যার কথা তিনি শুনছেন শ্রী গোপালের কৃপায়, মায়ের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই ভক্তের কাছে ভক্তির কথা পরিবেশন, ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, ভক্তের কথাই আমরা আস্বাদন করব। তা ভক্তের কথা শুনলে কি হয়? কারণ ভক্তের কৃপা না পেলে পরে ভগবানের কৃপা লাভ করা যায় না। ভক্তের কৃপাতেই ভক্তি লাভ সম্ভব হয়, কারণ স্বয়ং ভগবান ভক্তি পাননি ভক্তের কৃপা ছাড়া। ভগবান মনে মনে ভাবলেন আমি তো ভগবান, আমি ভক্তিটা কেমন করে পাবো? এবার ভগবানের যে ইচ্ছে হয়েছে ভক্ত হবার, যার তার কাছে তার জিজ্ঞাসা করলে হবে না, শাস্ত্রের কাছে জিজ্ঞাসা করতে হবে। তা আজকে সকল শাস্ত্রকে দেখেছো, গো গীতা, গো উপনিষদ, রামায়ণ, মহাভারত, ভাগবত, তোমরা কি কেউ বলতে পারো আমি ভক্তিটা কেমন করে পাবো? শাস্ত্রের মধ্যে শাস্ত্র চূড়ামণি শ্রীমদ্ ভাগবত হাত তুলে বলছে, ঠাকুর আমি বলতে পারি তুমি ভক্তিটা কেমন করে পাবে। বলে বলো ভাগবত। তা শ্রীমদ্ ভাগবতের তো 12টি স্কন্ধ, সেই 12টি স্কন্ধের মধ্যে সপ্তম স্কন্ধে আমি বলে দিয়েছি, নাই সংমতি স্থাবতুরু প্রমাং রিং পিসজ্জনের মহিয়াদর্থঃ মহিয়া সাং পাদরাজ ভেষেকম নিষ্কিঞ্চনান নবনি জাত। নয় সং, ন মানে নয়, সং মানে এদের, মতি মানে মন, স্থাবত মানে ততক্ষণ, উরুক্রম মানে ভগবান, অঙ্করিম মানে পা, মানে ততদিন ভগবানের চরণে মতি যাবে না যতদিন না নিষ্কিঞ্চন মহৎ ভক্তের চরণ ধুলিতে স্নান করা যায়। তা নিষ্কিঞ্চন ভক্ত আবার কাদের বলে? না যার কিছু নেই। ও যার কিছু নেই, তাহলে তো আমারও কিছু নেই, তাহলে কি আমি নিষ্কিঞ্চন ভক্ত হয়ে গেলাম? বলে না, আমার কিছু নেই আর রামদাস বাবাজি মহারাজের কিছু নেই, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমার কিছু নেই মানে আমি কুড়ে মানুষ, আমি জোগাড় করতে পারিনি, আহতাশ হয়ে ভগবানের দিকে তাকিয়ে আছি। কিন্তু তার কিছু নেই মানে, রূপ গোস্বামীর কিছু নেই মানে, একদিন সকল কিছু তার ছিল, কিন্তু কৃষ্ণের অনুরাগে হা গৌরাঙ্গ কিছু চাই না বলে সব পরিত্যাগ করেছে। এই হচ্ছে বাবাজি আর আমার মধ্যে পার্থক্য। তা এই হেন নিষ্কিঞ্চন মহৎ ভক্ত, তার চরণ ধুলায় যদি গড়াগড়ি দিতে পারা যায় তবে হৃদয়ে ভক্তি হবে। বলে বাবা, ভগবান দেখলেন ওরে বাবা, ভক্ত হওয়া তো তাহলে বড় বিপদ। হ্যাঁ, আমি কার পায়ে ধুলো মারতে যাবো রে বাবা? আমি যার পায়ে ধুলো মারতে যাব সে তো নরকে চলে যাবে। কি গো মায়েরা বলো, তোমাদের এখানে যদি ভগবান এসে হঠাৎ দাঁড়িয়ে বলে যে আমি একটু পায়ে ধুলো নেব, তোমরা কেউ দেবে? ভগবানকে পায়ে ধুলো দেবে? কেউ দেবে না। এবার কার পায়ে ধুলো মাখবো? আমি ভক্ত হবার জন্য কাউকে নরকে পাঠিয়ে দেব, সেটাও আমার বিবেকে ঠেকছে, তাও তো পারি না। তাহলে এমন একজন ভক্ত আমাকে খুঁজতে হবে যার চরণ ধুলি আমি গায়ে মাখলে সেও নরকে যাবে না, আবার আমারও ভক্ত হওয়া হয়ে যাবে। তাই খুঁজতে খুঁজতে তিনি একজনকে পেলেন, তিনি হলেন শ্রীমতী রাধারানী। গোবিন্দের বামঙ্গ সম্ভূতা রাধারানী, তার চরণ ধুলি গায়ে মাখলে ভক্তি উদয় হয়ে যায়, যেহেতু তিনি ভক্ত চূড়ামণি। তাই গোবিন্দ আমার রাধারূপী ভক্তের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে আমাদের এই কলিযুগের মাঝে অবতীর্ণ হয়েছে। সেই রাধা কৃষ্ণের মিলিত তনু হয়ে আমাদের মাঝখানে এসেছেন। তা আপনাদের এখানে এত সুন্দর হরিনাম সংকীর্তন বড় ভালো লাগছে। আজকে শুভ একাদশী তিথি, এই রজনীতে আপনারা বসে বসে সারাদিন কীর্তন গান শ্রবণ করছেন। মহাদ্বাদশী একাদশী যাই বলেন না কেন, হ্যাঁ হরি বল। তা এই দিনে হরিনাম সংকীর্তন আপনারা সারাদিন ব্যাপী শ্রবণ করছেন, এর থেকে বড় পুণ্যের কাজ আর কিছু হতে পারে না। হ্যাঁ, এই যে রাত্রিব্যাপী, সারা রাত্রিব্যাপী ধরে আপনারা এই যে কীর্তন আস্বাদন করবেন, এটা আপনাদেরও বড় সৌভাগ্যের ব্যাপার। আসুন, আজকে আমরা যখন সকলেই সমবেত হয়েছি, প্রাকৃতিক দুর্যোগ এটা বলা যাবে না, কারণ বৃষ্টির দরকার আছে, হরি বল, না তা না হলে যা টেম্পারেচার হয়ে যাচ্ছে, তাই না, তাতে করে বৃষ্টির একটু দরকার আছে। তা যাই হোক না কেন, মহাপ্রভু ভক্তরা কি বলেছেন যে মেঘাচ্ছন্ন দিন কভু নহে তো দুর্দিন, কৃষ্ণ নাম শূন্য দিন সেই তো দুর্দিন।
যেদিন কৃষ্ণ নাম হয় না, যেদিন হরি নাম হয় না, সেটাই দুর্দিন। মেঘাচ্ছন্ন দিন দুর্দিন কখনো হতে পারে না। তাই আজকে হরিনাম শ্রবণ করার জন্য আমরা এসেছি। চলুন আমরা সবাই মিলে একটু প্রভুর চরণে প্রার্থনা জানাই। আমাদের দাদা, আমাদের কমিটির সেক্রেটারি দাদা আমাকে বলেছে যে তুমি নির্মল করো মঙ্গল করে ওই গানটি শোনাতে হবে, কারণ ওই গানটি শুনে শুনেই তার ইউটিউবে খুব ভালো লেগেছে। তা ওই গানটি তাকে একটু শোনাতে হবে। তা সকলেই যখন আমরা সমবেত হয়েছি গোপালের শ্রীচরণে, মায়ের শ্রীচরণে, চলুন আমরা সবাই মিলে একটু প্রভুর চরণে প্রার্থনা জানাই, যাতে আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায়। ভগবান যেন তার শ্রীচরণ তলে আমাদের ঠাঁই দেন। আমরা সবাই মিলে প্রার্থনা জানাই। কত সুন্দর কবি রজনীকান্ত সেন তার গানের মধ্যে রচনা করেছেন। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কলিমা ঘুচাই, মলিন মর্ম মুছাই। কত সুন্দর নিবেদন দেখুন কবির। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। এই গানটি আমরা ছোটবেলা থেকে মায়েরা শুনেছেন, তো সবাই শুনে শুনে বড় হয়েছে, সবাই আমরা মুখে মুখে এই গানটি আমাদের মুখস্থ। কিন্তু হয় কি জানেন তো, আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাঙালি বাংলা কথার অর্থ জানে না। বিশেষ করে যে বাংলাগুলো সংস্কৃত থেকে এসেছে সেগুলো তো বুঝতেই পারি না। তা যাই হোক, আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। ওই যে দাদার গানটি শুনে চলে এসেছে, সামনে বসুন, হরি বল। তা বলছে তুমি নির্মল করো, মানে নির্মল করা মানে পরিষ্কার করা, নির্মল করা মানে পরিষ্কার করা। মঙ্গল করে, কর মানে হাত, মানে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করবে প্রভু। কি পরিষ্কার করবে না, মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনটাকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার নিজের হাতে তুমি পরিষ্কার করে দাও প্রভু। আমি অনেক চেষ্টা করছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, এই 6টি ময়লাই আমার মনকে ভরে রেখেছে। আমি অনেক চেষ্টা করেছি পরিষ্কার করার, আমি পারি নাই ঠাকুর। দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন অঙ্ক কষতে বসে, অনেকক্ষণ অঙ্ক কষতে কষতে যখন কোনোভাবেই অঙ্ক মেলাতে পারে না, অনেকক্ষণ ধরে চেষ্টা করে যখন কিছুতেই অঙ্ক মেলাতে পারে না, তখন মাকে ডেকে বলে, মা, ও মা, দেখো না কখন থেকে চেষ্টা করছি, আমি কিছুতেই অঙ্কটা মেলাতে পারছি না, তুমি এসে মিলিয়ে দাও না মা। তাহলে অনেকক্ষণ চেষ্টা করে যখন পারে না, তখন মাকে ডাকে, তার মাস্টার মশাইকে ডাকে। ঠিক তেমনি প্রভু, আমিও অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। তাই আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি তো মঙ্গলময় প্রভু, তোমার মঙ্গলময় হাত দিয়ে আমার ময়লা মনকে পরিষ্কার করে দাও। কত সুন্দর কথা। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। সকালে সূর্য ওঠার আগে যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগে যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, মলিন মর্ম মুছাই। নিতাই গৌর হরি বল।
আমাকে মনে পড়ে না? সারা বছর এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও, একবার মায়ের মন্দিরে প্রণাম করো না। আজকে হঠাৎ করে একটু কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে এত সুন্দর প্রার্থনা, চোখের জলে একেবারে ধুয়ে মুছে যাচ্ছ কেন? কি দুঃখ তোমার, কি কষ্ট, আজকে কেন এসে কান্নাকাটি করছো? এতদিন মনে ছিল না আমার কথা? বলে প্রভু, এতদিন তো আমি সংসারের ময়লার মধ্যে ছিলাম, তাই আমি বুঝতে পারি নাই। আজকে যখন কীর্তনের আসরে এলাম তখন আমি বুঝতে পারলাম আমার মনের মধ্যে কত ময়লা। তাই না? যদি আপনি কোনো একটা জায়গায়, কিছু মনে করেন না, হয়তো কোনো একটা জায়গায় আপনি থাকেন, সেখানে সবাই ময়লা নোংরা হয়ে থাকে, তা আপনিও যদি নোংরা হয়ে থাকেন তাতে আপনার কিছুই মনে হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন যেখানে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর আপনি যদি একটু ময়লা হয়ে যান তাহলে নিজেকে কেমন ঘিন ঘিন লাগবে না, যে ছি 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 ছি, এখানে সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কেমন নোংরা হয়ে এসেছি। তাহলে আমি যখন সংসারের ময়লা ঘাটছিলাম প্রভু, তখন তো আমি বুঝতে পারি নাই যে আমি নোংরার মধ্যে আছি, ময়লার মধ্যে আছি। যখন তোমার কীর্তনের আসরে এলাম বুঝতে পারলাম ভক্ত কত প্রেম ভরে, কত ভক্তি ভরে তোমায় ডেকেছে, তোমার স্মরণ নিয়েছে। তাই আমি বুঝতে পারলাম আমার অন্তরে কত কলুষতা, কত ময়লা। তাই আমি আজকে বুঝতে পেরেছি বলে তোমার চরণে প্রার্থনা জানাচ্ছি। আমার কি দুঃখ জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে। লক্ষ যখন দুটো লক্ষ, বানান আলাদা মানেও আলাদা। লক্ষ বানান কি? লক্ষ দুটো বানান, একটা ল কয় মধ্যে স লক্ষ, আর একটা ল কয় মধ্যে সই জফলা খিও, তাই না? বানান আলাদা, মানেও আলাদা। ল কয় মধ্যে স লক্ষ মানে হচ্ছে 100,000, আর ল কয় মধ্যে সই জফলা লক্ষ মানে হচ্ছে উদ্দেশ্য। তাহলে প্রথমটা বলছে লক্ষ্য, প্রথমটা কিন্তু জফলা। লক্ষ শূন্য মানে জীবনের আমার কোনো উদ্দেশ্য নেই, জীবনের আমার কোনো উদ্দেশ্য নেই, কিন্তু লক্ষ বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা। আজকে গাড়ি চাইছে, কালকে বাড়ি চাইছে, টাকা পয়সা ধন সম্পত্তি চাইছে। গাড়ি বাড়ি যখন হয়ে গেল মনে মনে ধুর বাবা, এই করিমপুরে কি আর মানুষে বাস করে? ওই কলকাতাতে গিয়ে একটা ফ্ল্যাট করবো। যে না কলকাতায় একটা ফ্ল্যাট কেনা হয়ে গেল, মনে মনে ভাই ধুর বাবা, কলকাতায় এই বাবারই এত এই ট্রাফিক জ্যাম সবসময়, এই কলকাতাতে থাকা যাবে না, এই ভারতবর্ষেই তখন আর ভালো লাগবে না, আমেরিকাতে কি বাড়ি বানাচ্ছে। তাহলে দেখুন লক্ষ লক্ষ কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে চলেছে। কখন যে আমি এই সংসার রূপে বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব প্রভু, আমি তো জানি না। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। এই সংসার বিষের সাগরে আমি লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে মুখ থুবড়ে পড়েছি প্রভু। বলে বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে মুখ থুবড়ে পড়েছো, তাহলে আমাকে কি করতে বলো? প্রভু তুমি যদি না করো তবে কে করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা তব শ্রীচরণ তলে নিঃসমর মত বাসনা ঘুচায়। প্রভু তুমি যদি আমাকে কৃপা না করো তবে আমাকে কৃপা করবে কে? কারণ তুমি তো পৃথিবীর বিশ্ব বিপদ হন্তা, তুমি তো বিপদ মারণ মধুসূদন, তুমি তো বিশ্ব পিতা, তুমি তো জগৎ পিতা। তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে রক্ষা না করো তবে আমাকে রক্ষা করবে কে? যদি কোনো হয়তো বাচ্চা ছেলে সাঁতার জানে না, জলে নেমে পড়েছে, দূর থেকে নানানজন দেখে নানান কথা বলবে। কেউ কেউ বলে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও। পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। হরি বল। তা নানানজন নানান কথা বলবে। ও মা, এমন সময় ছেলেটির বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলে নেমে তার
তার সন্তানকে জল থেকে তুলে নিয়ে আসবে। তা প্রভু আমিও তো বুঝতে পারি নাই প্রভু, এই সংসার রূপে বিষের সাগরে আমিও যে ডুবে মরেছি, তুমি যদি বিশ্বের পিতা হয়ে আমাকে রক্ষা না করো তবে আমাকে রক্ষা কে করবে প্রভু? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে মোর মত বাসনা ঘুচাই, মলিন মর্ম মুছাই। বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন আমাকে দেখবে ভক্তি দিয়ে বাঁধতে পারছো না তখন তোমরা যুক্তি দিয়ে বেঁধে দাও, তাই না? ঠিকই বলেছো, বেদান্ত দর্শন আমি নিজেই বলেছি, আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের পিতা, তা আমাকে স্মরণ করেছো, তা আমি রক্ষা তোমাদের করব, কিন্তু আগে পিতার একটু খোঁজ খবর তো নিতে হবে। বাবা না হয় রক্ষা করবে, কিন্তু বাবা একটু খোঁজ খবর রাখতে হবে তো। আমি কোথায় থাকি জানো? বলে হ্যাঁ সব জানি প্রভু, এই কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই যে রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছেন নবদ্বীপে, জগন্নাথ রয়েছেন পুরী ধামে। আরো শুনবে, আছো নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো শশী তারকায় তপনে। আচ্ছা, অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, তাহলে আগুনের মধ্যেও তুমি আছো, বাতাসেও আছো, চির নভ নীলে, আকাশের ওই চির নীলেও তুমি আছো। ভূধর সলিলে, ভূধর মানে পর্বত, সলিল মানে সাগর, তাহলে পর্বতেও তুমি আছো, জলের মধ্যেও তুমি রয়েছো, গহনে মানে জঙ্গলের মধ্যেও তুমি আছো, আছো বিটপি লতায়। বিটপি মানে গাছ, হ্যাঁ বিটপি মানে গাছ, লতা পাতার মধ্যেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় তপনে, ওই চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকাতেও তুমি আছো, আর ওই সূর্যের মধ্যেও তুমি রয়েছো। তাই বলছি, আছো অনল নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো শশী তারকায় তপনে। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। এই তাহলে তোমার এত দুঃখ কেন? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তুমি তো সবই জানো, তবে আমাকে ধরতে পারছো না কেন? বলে প্রভু আমি তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি আমার চারপাশে যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুর মধ্যে তুমি রয়েছো প্রভু, কিন্তু আমি তোমাকে ধরতে পারছি না, কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। ময়লা গামছা কারোর চোখে থাকলে সে কি আর কিছু পরিষ্কার দেখতে পায়? একটা ছোট্ট ঘটনা বলে অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল, বুঝলেন? ব্রাহ্মণ ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, দিনরাত শিব ঠাকুরের পুজো ছাড়া অন্য কারোর পুজো করে না। হ্যাঁ, কিন্তু সেই ব্রাহ্মণ সারা বছর ভিক্ষা করে খায়। তো একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, আপনার পুজো ছাড়া তো আর কারোর পুজো করে না, তা সারা বছর ভিক্ষা করে খায়, তা স্বামী ওকে তো আপনি কিছু দিয়ে দিতে পারেন। বলে পার্বতী ওকে দিলেও যে ওর কপালে সইবে না। বলে এই তো না দিয়েই বলছেন সইবে না? বলে সইবে না। আরে আপনি আর কিছু হোক না হোক এই 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি সোনা? 10 কেজি? হ্যাঁ 10 কেজি। এখন তো মনে হয় 10 গ্রামেই 56 না 57 কত চলছে। হ্যাঁ, তাহলে 10 কেজি সোনা মানে বুঝতেই পারছি 60 হয়ে গেছে। হরি বল। তাহলে দেখুন, তাহলে হিসাব করুন 10 কেজি সোনা কত হবে। তাহলে 10 কেজি সোনা দিয়ে দিলেই ঝামেলা মিটে যাবে। বলে পার্বতী ওর কপালে সইবে না। বলে এই তো আপনি না দিয়ে বলছে সইবে না, ঠিক আছে
পার্বতী, আমার কথা যদি বিশ্বাস না হয়, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। বলে হ্যাঁ তাই দেবে, তুমি না দিলে আমিই দেবো। এই বলে মা পার্বতী করেছে কি না, যেই রাস্তা দিয়ে ভিখারি ভিক্ষা করে আসে ব্রাহ্মণ, ওই মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে রেখেছে, 1 লরি। এইবার যখনই ঠাকুর মশাই আসবে আর হিরেগুলো পেয়ে গেলেই ব্যাস জীবন বদলে যাবে। এই বলে মা পার্বতী হিরে ফেলে রেখেছে, আর ওই মোড়ের মাথায় আসছে ভিখারি ব্রাহ্মণ। আস্তে আস্তে মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, আরে সারা বছর ভিক্ষা করে খাই, কেউ কোনোদিন ভিক্ষা দেয়, কেউ দেয় না। আজকে সারাদিন কেউ কিছু ভিক্ষা দিল না, এই রোদে গরমে সারাদিন ঘুরে বেড়াচ্ছি। আজকে আমি একটু বরং এই অন্ধ সেজে ভিক্ষা করে দেখি যে কেউ আমাকে ভিক্ষা দেয় কিনা। আজকে আমি একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি। হ্যাঁ, ওই জন্য ওই গলার মধ্যে একটা ময়লা গামছা ছিল কাঁধে, ওই গামছাটাকে নিয়ে চোখে বেঁধেছে। এইবার যেই না গামছাটিকে বেঁধে ওই মোড়ের মাথায় এসেছে, ও মা, মা পার্বতী হিরে ফেলে রেখেছিল না, হিরে ফেলে রেখেছে, হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে। আর যেই না হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, উনি বলছে, ধুর বাবা, এই সরকারের কোনো কর্মকাণ্ড নেই গো। হ্যাঁ, আরে রাস্তা করার জন্য পাথর ফেলে রেখেছে, আর রাস্তা করার নাম নেই, বছরের পর বছর পাথর পড়ে আছে। এই দেখো দেখো, পাথরে লেগে আমার পাটাই বোধহয় কেটে গেল গো। তাহলে মা পার্বতী হিরে ফেলে রাখলো, আর হিরেগুলোকে পাথর ভেবে কে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। কেন না, হিরেগুলো দেখবে কি করে? চোখের মধ্যে যে ময়লা গামছা বাঁধা আছে, হিরেগুলো দেখবে কি করে? তাহলে আমার দশাটাও ঠিক তেমন হয়েছে প্রভু। আমি জানি, আমি আমার চারপাশে যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সমস্ত কিছুতে তুমি রয়েছো, কিন্তু তবু আমি তোমাকে ধরতে পারছি না। কেন জানো? কারণ আমার চোখেও যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি নিজে দূর করে না দাও, তাহলে তো আমি তোমাকে ধরতে পারবো না প্রভু। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছাই, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। মলিন মর্ম মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছাই, चंद्रिका वितरण विद्याबोध जीवन आनंद विभूति वर्धन प्रतिपादक पूर्णामित स्वागन सर्वतमा सपनं परं विजयते श्री कृष्ण संकीर्तन। নিতাই গৌর হরি। তুমি নির্মল করো মঙ্গল করে। মলিন মর্ম মুছাই। প্রভুর চরণে আমরা প্রার্থনা জানালাম, আমাদের হৃদয়ের অজ্ঞানতার অন্ধকার দূর করে যেন প্রভু তার শ্রীচরণে আমাদের ঠাঁই দেন। এই কলিযুগের অজ্ঞান অন্ধকার, এই কলিযুগের অন্ধকার দূর করার জন্য মহাপ্রভু আমাদের মাঝখানে অবতীর্ণ হয়েছিলেন। তাই পদকর্তা দেখুন বলছে, প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে। সেই প্রেম উথলিয়া পরে জগত হাফাল ছাড়ে, তাপ তৃষ্ণা সদাকার নাশে। মহাপ্রভু হচ্ছেন প্রেমের সাগর। হ্যাঁ, মহাপ্রভু হচ্ছেন প্রেমের সাগর। তাহলে সাগর যদি মহাপ্রভু হয়, তাহলে সাগরের কোনো ঢেউ ছিল না?
বলে হ্যাঁ, সেই সাগরে ঢেউ ছিল। মহাপ্রভুর প্রেমের সাগরের ঢেউ হচ্ছে আমার নিত্যানন্দ প্রভু। এই তো এর আগে তো আপনারা নিত্যানন্দের কথা শুনলেন, গোটা পালাটা জুড়ে আপনাদের নিত্যানন্দের মহিমা আপনারা আস্বাদন করলেন। বলছে শোনো, সাগরে ডুবতে গেলে আগে যেমন ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে। যদি কেউ ভাবে আমি সমুদ্রে ডুবে রত্ন তুলবো, আগে যেমন ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে, ঠিক তেমনি অপ্রাকৃত জগতে যদি কেউ রাধা কৃষ্ণের প্রেমের সাগরে ডুবতে চায়, নিত্যানন্দের চরণ আশ্রয় না করলে পরে আমার গৌর হরির প্রেমের সাগরেও ডোবা যাবে না। নিতাই গৌর তাই বলছে প্রেম সিন্ধু গোড়ারায় নিতাই তরঙ্গতায়, করুণার বাতাস চারিপাশে, সেই প্রেম উথলিয়া পরে জগত হাফাল ছাড়ে, তাব তৃষ্ণা সবাকার নাশে। সেই প্রেম উথলিয়া পরে, হ্যাঁ, মহাপ্রভু প্রেম সাগর থেকে যখন প্রেম উথলে উথলে পড়ছে, এই জগৎ একটা স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে। তাপ তৃষ্ণা সবকার নাশে, সেই মহাপ্রভুর প্রেম পেয়ে জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তাই বলে আমার নেতা
হংস চক্রবাকে ভক্ত হংস চক্রবাকে তারা পিব পিব বলে ডাকে। দেখুন, গৌরাঙ্গ হচ্ছেন প্রেমের সাগর, সাগরে ঢেউ নিত্যানন্দ। তা সাগরে কি কোনো পাখি ছিল না? ছিল হংস। কি হংস না? ভক্তরূপী হংস। তা এত রকমের পাখি থাকতে বাবা ভক্তকে হংস কেন বলা হচ্ছে না? বলছে দেখুন রাজহংস। দেখবেন রাজহাঁসকে যদি দুধ আর জল মিশিয়ে দেওয়া হয় সে দুধটা খেয়ে নেয়, জলটা পড়ে থাকে। ঠিক তেমনি ভক্ত যারা, তাদেরকে যদি নিত্য অনিত্য মিশিয়ে দেওয়া হয় তারা নিত্য পদার্থকে নিয়ে অনিত্যকে ত্যাগ করে দেয়। তাই বলছে ভক্ত হংস চক্রবাকে তারা পিব 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 পান করো প্রেম পান করো, মহাপ্রভুর দেওয়া প্রেম তোমরা পান করো। ভক্ত হংস চক্রবাকে তারা পিব পিব বলে ডাকে 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 রে পিব বলে ডাকে ডাকে রে গামা বানে গমবনি শানি ধানি রাশানি রব গমবনি শানি ধানি রব ধাপ মগ মগ সানি ধানি রব ধাপ মগ 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 গমবনি সা গমবনি সা গমবনি সা নি সা ভক্ত হংস চক্রবাকে তারা পিব পিব বলে ডাকে। দিবানিশি তারা প্রেম পান করে, দিবানিশি তারা প্রেম পান করে। তবু যেন আশা মেটে না, আশা মেটে না, মেটে না। পাইয়া বঞ্চিত কেন হয়, কেন পাইয়া বঞ্চিত গৌর হরি কেন হয়, পাইয়া বঞ্চিত কেন হয়, কেন হয়। নিতাই চৈতন্য দয়াময়, আর নিতাই চৈতন্য চৈতন্য দয়াময় দয়া, নিতাই চৈতন্য দয়া, নিতাই চৈতন্য দয়া, নিতাই চৈতন্য দয়াময়।
প্রেমের সাগর, সাগরে ঢেউ নিত্যানন্দ, সাগরের পাখি আপনাদের মতো ভক্তরূপী হংস। তাহলে সাগরে ডুবুরি কারা? আহা ডুবে রূপে সনাতন তুলি নানা রত্নধর, যত নিগাথিল তার মালা গো, ভক্তি সূত্রে গ্রন্থি করে লহজীব কণ্ঠে পরে, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। এই হরিনামের মালা যদি পড়তে পারো তোমাদের ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। আমরা কিন্তু তিন রকমের জ্বালায় বশীভূত হয়ে আছি, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আদি ভৌতিক জ্বালা কোনগুলো? না, জীবজন্তু জনিত যেসব কষ্ট, যেমন মশা কামড়ালে ম্যালেরিয়া হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, আদি ভৌতিক জ্বালা। আদি দৈবিক জ্বালা কোনগুলো? না, দৈব দুর্বিপাক, ভূমিকম্পে কেউ মারা যাচ্ছে, বন্যায় কারোর ঘর ভেসে চলে যাচ্ছে, আদি দৈবিক জ্বালা। আর আধ্যাত্মিক কষ্ট বলতে দেহের এবং মনের কষ্ট, দেহ এবং মনজনিত যে ব্যক্তিগত কষ্ট তাকে বলছে আধ্যাত্মিক কষ্ট। তা এই তিন রকমের জ্বালা দূরীভূত হয়ে যায় যদি এই হরিনামের মালা তোমরা পড়তে পারো। তাই পড়ো তরু পরমালা, পড়ো তরু পরমালা, যাবে জ্বালা পাবে নন্দলাল, পড়ো তরু পরমালা। আরে হবে ব্রজের ব্রজমালা, হবে ব্রজের ব্রজমালা, পরমালা, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। গৌরাঙ্গ প্রেম সাগরে ডুবুরি হচ্ছেন রূপ সনাতন। এই রূপ সনাতন এত কষ্ট করে গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে এনেছেন। রত্ন তুলে এনে মালা গেঁথে রেখেছেন ওনারা। মালা আমাদের গাঁথতে হবে না, আমাদের কাজ কি? একটু সুতো জোগাড় করে মালাটা বেঁধে নেওয়া। সুতোটার নাম হচ্ছে ভক্তি। মানে এত কষ্ট করে রূপ সনাতনের মতো ভক্ত গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে আনলো, কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো একটু পাঠ করে দেখি আমরা এমন করে। হ্যাঁ, কিন্তু রূপ সনাতন তারা গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবেছিল। কেমন করে ডুবেছিল জানো? তারা সাঁতার ভুলে ওই ডুবেছিল, সাঁতার ভুলে ডুবেছিল। হে প্রাণ গৌরাঙ্গ যা করো বলে সাঁতার ভুলে ডুবেছিল। সাঁতার না ভুললে তো ডোবা যায় না, সাঁতার না ভুললে তো ডুবা যায় না। অনন্ত দুর্বাসনা তরঙ্গময় সংসার সাঁতার না ভুললে তো ডুবা যায় না। এই লীলা রস সংকীর্তন বিকশিত পদ্মবন, গৌরাঙ্গ প্রেমের সাগর, সাগরে ঢেউ নিত্যানন্দ, পাখি হচ্ছে ভক্তরূপী হংস। তা সাগরে কি কোনো ডুবুরি ছিল না? ডুবুরি ছিল রূপ আর সনাতন, তাহলে সাগরে নিশ্চয়ই ফুল ছিল। বলে ফুল ফুটেছিল এই লীলারস সংকীর্তন রূপী পদ্ম ফুল। এই লীলারস সংকীর্তন এ যে বিকশিত পদ্মবন, লীলা
রস সংকীর্তন এই যে বিকশিত পদ্মবন। আর এই সংকীর্তন পদ্মের গন্ধে গন্ধে আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর তারা কি করলো? তারা দলে দলে ছুটল। তারা দলে দলে ছুটিল। ওই গৌর গুনগুন গুনগুন রবে, তারা দলে দলে ছুটিল। ওই গুন 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 রবে দলে দলে ছুটিল। ওই গৌর গুনগুন গুনগুন রবে, দলে দলে ছুটিল গুন 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 রবে দলে দলে ছুটিল গুন 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 রবে দলে দলে ছুটিল গুন 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 রবে দলে দলে ছুটিল দলে দলে ছুটিল দলে দলে ছুটিল দলে দলে ছুটিল ওই গৌর গুনগুন গুনগুন রবে, দলে দলে ছুটিল নিতাই গৌর হরি। তারা তারা দলে 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 ছুটিল। ছুটিল কমল দল, আর মাতিল ভ্রমর গণ। ছুটিল কমল দল মাতিল ভ্রমর সাহা পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাস, পাইয়া চিত কৃষ্ণ পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসের